মুভির শুরুতে আমরা দেখতে পাই পৃথিবীতে উল্কা পড়েছে আর সেই খবরটি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তারপর একটি মেয়েকে দেখানো হয় যার নাম জুলিয়া। আমরা জুলিয়া আর ওর বান্ধবীকে দেখতে পাই। ওরা দুজন তখন ক্লাসের মধ্যেই ছিল। জুলিয়ার ছেলে বন্ধুর নাম হলো আর্টিয়ম। জুলিয়ার বাবা ছিল একজন কর্নেল। জুলিয়ার বাবা আর্টিয়মকে একদম পছন্দ করতো না। এদিকে জুলিয়া আর ওর বান্ধবী উল্কাবৃষ্টি দেখার প্ল্যান করেছিল, কিন্তু তখন আর্টিয়মের সাথে জুলিয়াদের দেখা হয়ে যায়। তারপর ওরা তিনজন উল্কাবৃষ্টি দেখতে জুলিয়ার বান্ধবীর বিল্ডিং এর ছাদে যায়। সেখানে জুলিয়ার বান্ধবী ওদের দুজনকে ওর রুমের চাবি দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরে আমরা শহরের পুরো আকাশ জুড়ে উল্কাবৃষ্টি হওয়ার দৃশ্য দেখতে পাই। কিন্তু তখন উল্কার সাথে সাথে একটা অদ্ভুত কিছু পৃথিবীর দিকে ছুটে আসছিল, আর এই অদ্ভুত জিনিসটা রাশিয়ার আশেপাশেই দেখা যাচ্ছিল। আর তাই রাশিয়ান কমান্ডাররা সেই জিনিসটাকে ডেস্ট্রয় করার অর্ডার দেয়। সেই জিনিসটা সাধারণ কিছু ছিল না, বরং সেটা ছিল একটি এলিয়েন স্পেসশিপ। আর যখন ওই কমান্ডাররা সেই এলিয়েন স্পেসশিপটা ব্লাস্ট করতেই যাবে, তখন সেটা নিজে থেকেই ড্যামেজ হতে থাকে, আর তারপর সেটা শহরের দিকে পড়তে থাকে। আর এসব দেখে শহরের সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই এখানে সেখানে দৌড়ে পালাতে থাকে। কিন্তু তখন রাশিয়ান ফোর্সের লোকজন সেই এলিয়েন স্পেসশিপটাকে আরও বেশি অ্যাটাক করতে থাকে, যার কারণে স্পেসশিপটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। তখন সেই স্পেসশিপটা ড্যামেজ হয়ে মাটিতে পড়তে থাকে। আর তখনই জুলিয়ার বান্ধবীর বিল্ডিংটাও ভেঙে যায় এই স্পেসশিপের ধাক্কায়। এতে বিল্ডিং এর ছাদে থাকা জুলিয়ার বান্ধবীও মারা যায়। এদিকে বিল্ডিং দোষে জুলিয়া বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে নিলে আর্টিয়ম জুলিয়ার হাত ধরে ফেলে। আর তখন চোখের পলকে এলিয়েন স্পেসশিপটা মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় শহরের অনেক মানুষ মারা যায়। শহরের সবার মনে হচ্ছিল যে কেউ ওদের উপর আক্রমণ করেছে। তারপর আমরা দেখি যে সবাইকে সাহায্য করতে সাথে সাথে আর্মিরাও ওখানে চলে আসে। আর তারপরের দৃশ্যে জুলিয়ার বাবাকে দেখানো হয়। জুলিয়ার বাবা তার ট্রান্সলেটরকে সাথে নিয়ে স্পেসশিপের কাছে যায়। আর তখন স্পেসশিপের ভেতর থেকে একটি এলিয়েন বেরিয়ে আসে, কিন্তু এলিয়েনটা কারো উপরে অ্যাটাক করে না। তাই আর্মিরাও এলিয়েনদের উপরে কোনো অ্যাটাক করেনি। তখন সেই এলিয়েনটা টেলিপ্যাথির মাধ্যমে ট্রান্সলেটরকে ওদের মেসেজ দেয় আর বলে যে উল্কার জন্য ওদের স্পেসশিপ ড্যামেজ হয়ে গিয়েছিল। রাশিয়ান এয়ারফোর্সের অ্যাটাকের পর স্পেসশিপ আরও বেশি ড্যামেজ হয়ে যায়, যার কারণে স্পেসশিপটা পৃথিবীতে এসে ক্র্যাশ করে। তারপর সেই এলিয়েনটা বলে যে পৃথিবীর মানুষজনের ক্ষতি করার কোনো ইন্টেনশন ওদের ছিল না, আর কিছুদিনের ভেতরে ওরা ওদের স্পেসশিপটা রিপেয়ার করে পৃথিবী থেকে চলে যাবে। তারপর কনফারেন্সে কর্নেল সবাইকে বলে যে এই স্পেসশিপটা আমাদের ক্ষতি করতে এখানে আসেনি, বরং আমাদের ভুলের জন্য ওদের স্পেসশিপটা এখানে এসে ক্র্যাশ করেছে। আর তাই সেখানে থাকা সবাই এটা ডিসাইড করে যে ওরা এলিয়েনদের সময় দেবে। এতে ওদের স্পেসশিপ রিপেয়ার করা হয়ে গেলে ওরা নিজেরাই পৃথিবী থেকে চলে যাবে। তারপর জুলিয়ার বাবা ওকে হাসপাতাল থেকে আনতে যায়, কিন্তু হাসপাতালে আর্টিয়মের সাথে জুলিয়াকে দেখে জুলিয়ার বাবা রেগে যায়। তারপর জুলিয়াকে বাসায় নিয়ে আসে। যেহেতু এলিয়েনদের জন্য জুলিয়া তার বান্ধবীকে হারিয়েছে, তাই এলিয়েনদের উপর জুলিয়ার অনেক ক্ষোভ ছিল। তাই জুলিয়া চুপ করে ওর বাবার পিস্তল চুরি করে নেয়। তারপর জুলিয়া আর্টিয়ম এবং ওর পুরো গ্যাংকে সাথে নিয়ে এলিয়েনদের মারার প্ল্যান করে। আর্টিয়ম গ্যাংস্টারদের চেয়ে কোনো দিকে কম ছিল না। আর্টিয়ম এবং ওর গ্যাংয়ের সবাই এই প্ল্যানে রাজি হয়ে যায়। তারপর ওরা সবাই রাতে খুব সাবধানে জুলিয়ার বান্ধবীর বিল্ডিং এর কাছে যায়, কারণ জুলিয়ার বান্ধবীর বিল্ডিং এর আশেপাশেই সেই স্পেসশিপটা পড়েছিল। বিল্ডিং এর পাশেই নিচে ওরা এলিয়েনদের একটি ডিভাইস পায়। এদিকে জুলিয়া ভেতর গিয়ে ওর বান্ধবীর ঘরে যায়। বান্ধবীর কথা মনে করে সে অনেক কান্না করতে থাকে। তখনই সেখানে একটা এলিয়েন আসে। জুলিয়া সেই এলিয়েনটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ভয়ে জোরে চিৎকার করতে করতে জুলিয়া এলিয়েনদের দিকে গুলি ছুড়তে থাকে। সেই মুহূর্তে জুলিয়া ওর ব্যালেন্স রাখতে না পেরে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়, কিন্তু সেই এলিয়েন জুলিয়াকে নিচে পড়ার আগেই বাঁচিয়ে ফেলে। তখন জুলিয়ার চিৎকারের শব্দ শুনে আর্টিয়ম এবং তার গ্যাংয়ের লোকেরা সেখানে চলে আসে আর এলিয়েনকে মারতে থাকে, যার কারণে এলিয়েনটা বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তারপর ওরা সবাই যখন নিচে আসে, তখন এলিয়েনের স্যুটটা ওদের চোখে পড়ে। স্যুটটা খুবই মোটা এবং অদ্ভুত এক মেটাল দিয়ে তৈরি করা, কিন্তু তখন স্যুটটার ভেতরে যে এলিয়েনটা ছিল মাটিতে পড়ার পর এলিয়েনটাকে আর দেখা যাচ্ছিল না। এসবের কারণে আর্মিরাও সবাই সেখানে চলে আসে। তখন আর্টিয়ম আর ওর লোকেরা এলিয়েনের স্যুটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর আর্মিরা এসে সেখানে এলিয়েনের ডিভাইসটা পায়। তারপর আর্মিরা সেই ডিভাইসটা ওদের ল্যাবে নিয়ে যায়। এদিকে জুলিয়া ভাবতে থাকে যে সেই বিল্ডিংয়ে জুলিয়া কিছু না কিছু পাবে। তাই পরদিন সকালে এলিয়েনের খুঁজে জুলিয়া আবার সেই বিল্ডিংয়ে যায়। সেখানে যাওয়ার পর জুলিয়া কিছু ডেড বডি দেখতে পায়। ডেড বডিগুলোর মধ্যে একটি লোক ক্ষতবিক্ষত হয়ে জীবিত অবস্থায় পড়েছিল, আর কিছুক্ষণের মধ্যে জুলিয়া জেনে যায় যে এটাই হচ্ছে সেই এলিয়েন। তারপর জুলিয়া এলিয়েনটাকে ওর গাড়ির ভেতর নিয়ে রাখে, আর ওর একটা ফ্রেন্ড এর সাহায্যে এলিয়েনটাকে হাসপাতালে নিয়ে যায়। এলিয়েনটা যখন একদম মানুষের মতো দেখতে ছিল, তাই কেউ বুঝতে পারেনি যে এটা একটা এলিয়েন। তারপর জুলিয়া এলিয়েনকে বাঁচানোর জন্য নিজের ব্লাড দেয়। তারপর আমরা দেখি জুলিয়া যখন এলিয়েনকে টাচ করে দেখে, তখন এলিয়েনটা জুলিয়ার হাত ধরে ফেলে। তখন এলিয়েনটা নিজের কিছু এনার্জি জুলিয়াকে ট্রান্সফার করে, আর এতে জুলিয়ার হাতে একটি ব্রেসলেটের মতো তৈরি হয়ে যায়। এই ঘটনার পর জুলিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরে গোসল করতে যায়। আর তখন জুলিয়া ব্রেসলেটটার বিশেষত্ব টের পায়। সেটা হচ্ছে ব্রেসলেটটা পানিকে নিয়ন্ত্রণ করতে পারতো। আর এদিকে ল্যাবের মধ্যে এলিয়েনের সেই ডিভাইসটা নিয়ে গবেষণা চলছিল, কিন্তু সায়েন্টিস্টরা কিছুই খুঁজে পাচ্ছিল না।
তারপর কর্নেল যখন পানি নিতে যায় তখন সে খেয়াল করে যে পানিতে একটি অদ্ভুত ঢেউ খেলেছিল। আর এমন সময় একটি সায়েন্টিস্ট খেয়াল করে যে শহরে একটি নদী হঠাৎ করেই শুকিয়ে গেছে। তখন সে একটি ইমার্জেন্সি কনফারেন্স ডাকে আর তখন সবাইকে এই ব্যাপারে বলে। যেভাবে মানুষের শরীরের কোষকে রিজেনারেট করার জন্য পানির প্রয়োজন, ঠিক সেভাবে হয়তো এলিয়েনরাও ওদের স্পেসশিপ ঠিক করার জন্য শহরের সব পানি নিয়ে নিচ্ছে, যার ফলে খুব দ্রুতই মানুষের খাবার পানিও শেষ হয়ে যাবে। এদিকে এলিয়েন একটু সুস্থ হলে জুলিয়া এলিয়েনকে ওর গ্যারেজে নিয়ে আসে। এলিয়েনকে দেখতে একদমই মানুষের মতো লাগছিল আর এলিয়েনটা খুব অল্প সময়ে মানুষের ভাষাও শিখে ফেলে। তারপর এলিয়েনটা জুলিয়াকে বলে যে ওর নাম হ্যাকন, আর এটাও বলে যে ওর ডিভাইস ছাড়া ও এখান থেকে যেতে পারবে না, আর ডিভাইস না পেলে আর কখনোই ওর প্ল্যানেটে ফিরে যেতে পারবে না। হ্যাকন আসলে সেই ডিভাইসটির কথাই বলছিল যেটা কিনা আর্মিদের হাতে চলে গেছে, কিন্তু জুলিয়া ওকে সাহায্য করতে চায় না, ওকে বাসা থেকে বের করে দেয়। হ্যাকন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন পুলিশ ওকে দেখে ড্রাগ এডিক্ট ভেবে বসে আর ওকে ধরে ফেলে। তখন জুলিয়া পুলিশকে কিছু বলতে দৌড়ে আসে, কিন্তু তার আগে হ্যাকনকে পুলিশরা ওদের গাড়িতে করে নিয়ে যায়। অন্যদিকে আর্টিউম এবং ওর লোকেরা সেই স্যুটটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই স্যুটটা এত বেশি মজবুত ছিল যে অনেক চেষ্টা করেও তারা ভাঙতে পারেনি। তখন আর্টিউমের এক বন্ধু মজা করতে করতে সেই স্যুটের ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর এলিয়েনের মতো হাত নাড়াতে থাকে। ঠিক তখনই সেই মেটাল স্যুটটা অ্যাক্টিভেট হয়ে যায় আর স্যুটটা ছেলেটার গায়ের সাথে লেগে যেতে থাকে, কিন্তু সবাই অনেক চেষ্টা ও জোরাজোরি করে ছেলেটার হাত স্যুট থেকে আলাদা করে। এই ঘটনার পর আর্টিউমের বন্ধু ওর উপর রেগে যায় আর বলে, তুমি ঘরের ভেতরে সব কি রাখো? তখন ওর অন্যান্য বন্ধুরা চিন্তায় পড়ে যায়, ওরা ভাবে যে এই মেটাল স্যুটটা আরও ভয়ানক কিছু করতে পারে। তখন আর্টিউম ওর বন্ধুদের বলে যে এটা আর্মির কাছে দিয়ে দেওয়া উচিত। এদিকে খাবার পানি না থাকার কারণে শহরের সবাই অনেক রেগে যায় আর খাবার পানির জন্য সবাই আন্দোলন করতে থাকে। আর্টিউম সেই মেটাল স্যুটের ব্যাপারে বলার জন্য আর্মিদের কাছে যায়, তখন সেখানে জনগণ আর আর্মিদের মাঝে গন্ডগোল শুরু হয়ে যায়। তখন পুলিশরা আর্টিউমকে ধরে নিয়ে যায়, কারণ সেখানে জুলিয়ার বাবাও ছিল, যে কিনা আর্টিউমকে একদমই পছন্দ করতো না। জুলিয়া হ্যাকনকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে আর্টিউমকেও পুলিশে ধরে নিয়ে এসেছে। জুলিয়া আর্টিউমের সাথে কথা বলার জন্য ওর কাছে যায়, কিন্তু ততক্ষণে আর্টিউমকে পুলিশ উপরে নিয়ে চলে যায়। জুলিয়া হ্যাকনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনে, পুলিশকে বলে যে ও আমার ফ্রেন্ড। জুলিয়া হ্যাকনকে মানুষের ভাষা শেখায়, যাতে মানুষ ওকে দেখে সন্দেহ করে ভাবতে না পারে যে সে একটা এলিয়েন। কথা বলতে বলতে ওদের দুজনের মাঝেই বন্ধুত্ব হয়ে যায়। জুলিয়া মনে মনে ভাবতে থাকে যে ও হ্যাকনকে সাহায্য করবে, কিন্তু ও এটাও জানে যে হ্যাকনকে সাহায্য করতে হলে সেই ডিভাইসটা লাগবে, যেটা কিনা ল্যাবে আর্মিদের কাছে। তারপর জুলিয়া হ্যাকনকে ওর সাথে নিয়ে বাবার সাথে দেখা করতে যায়, আর জুলিয়া ওর বাবাকে মিথ্যা বানিয়ে বলে যে জুলিয়া প্রেগনেন্ট। এটা শুনে জুলিয়ার বাবা খুব রেগে গিয়ে জুলিয়াকে বকতে থাকে। এদিকে জুলিয়া ওর বাবাকে একটু ব্যস্ত রাখতে চেয়েছিল, আর তখনই জুলিয়া ওর বাবার মানিব্যাগটা টেবিল থেকে নিয়ে হ্যাকনকে দিয়ে দেয়। তখন হ্যাকন চুপ করে সেই বিল্ডিং থেকে ল্যাবে চলে যায়। হ্যাকন একটা ডাক্তারের পোশাক পরে সেই ল্যাবে ঢুকে পড়ে আর ওর শক্তি দিয়ে ওর ডিভাইস ওপেন করে ফেলে, আর এর ভেতরে যে মেইন ডিভাইসটি ছিল সেটা নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে সেখানে থাকা সব সায়েন্টিস্টরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কিন্তু ততক্ষণে জুলিয়া হ্যাকনকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তখন জুলিয়ার বাবা জুলিয়া আর ওর বয়ফ্রেন্ডকে নিয়ে একটি গাড়িতে বসিয়ে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। হ্যাকন ওর ডিভাইসটা পেয়ে যায় আর তখনই ও স্পেসশিপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন জুলিয়া হ্যাকনকে বাধা দেয় আর বলে, তুমি রাতে যেও না, কারণ সেখানে আর্মিরা আছে, এখন তুমি সেখানে গেলে আর্মিরা তোমাকে ধরে ফেলবে। তারপর জুলিয়া হ্যাকনকে ওর বাসায় নিয়ে যায়, কিন্তু এদিকে জুলিয়ার বাবা এইসব কিছুই বুঝতে পারছিল যে হ্যাকনই হচ্ছে সেই এলিয়েন যে কিনা জুলিয়ার বন্ধু, আর তাই জুলিয়ার বাবা তার ক্যামেরায় থাকা ছবি ব্রডকাস্ট করে দেয় আর হ্যাকনকে ধরে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করে। তারপর ওই জুলিয়ার বাবা বাসায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু যখন জুলিয়া এটা টের পায় তখন ও হ্যাকনকে নিয়ে সোজা চলে যায় ওর ক্লাসমেটের বাসায়। সেখানে গিয়ে ওরা ড্রেস চেঞ্জ করে নেয়। তারপর জুলিয়া হ্যাকনকে একটি কনসার্টে নিয়ে যায়, কারণ জুলিয়া ভেবেছিল এই মুহূর্তে হ্যাকনের জন্য কনসার্টের চেয়ে নিরাপদ জায়গা আর একটিও নেই। কনসার্টে গিয়ে হ্যাকন ওর পাওয়ার ব্যবহার করে জুলিয়াকে ওর দুনিয়া থেকে ঘুরিয়ে নিয়ে আসে। তার মানে হ্যাকন জুলিয়াকে ওর প্ল্যানেটে নিয়ে যায়, যেটা কিনা খুব সুন্দর একটি জায়গা। তখন হ্যাকন জুলিয়াকে বলে, এই জায়গাটা মানুষের দেখার পারমিশন নেই, কিন্তু তুমি তো স্পেশাল, তাই তোমাকে দেখাচ্ছি। আর হ্যাকন এটাও বলে যে যদি কোনো মানুষ জোর করে এই প্ল্যানেটে আসতে চায় তাহলে এলিয়েনরা সে মানুষকে মেরে ফেলবে, যাতে ওদের টেকনোলজির ব্যাপারে অন্য কেউ জানতে না পারে। এসব কথা বলতে বলতে ওরা দুজনকে ভালোবেসে ফেলে। তখন সেখানে আর্টিউমের এক বন্ধু ওদের দুজনকে এভাবে দেখে ফেলে, আর সে আর্টিউমকে ফোন করে বলে যে জুলিয়া অন্য একটি ছেলের সাথে এখানে আছে। তারপর রাত হয়ে যায়, হ্যাকনের যাওয়ার সময় হয়ে যায়, আর এখন জুলিয়া স্পেসশিপের কাছে যায়। জুলিয়া হ্যাকনকে খুব সুন্দরভাবে বিদায় জানায়, আর এদিকে আর্টিউম খুব রেগে গিয়ে জুলিয়াকে ফোন দেয়। আর্টিউম জুলিয়াকে দেখা করার জন্য বলে। তখন জুলিয়া আর্টিউমকে বলে দেয় যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমার সাথে দেখা করতে চাই না। আসলে তখন আর্টিউম এবং তার লোকেরা হ্যাকনের আশেপাশেই ছিল, ওরা হ্যাকনকে ধরে ফেলে আর অনেক মারতে থাকে। তখন আর্টিউম জুলিয়াকেও মারে, আর এটা দেখে হ্যাকন অনেক রেগে যায়। হ্যাকন তখন সেখানে থাকা সবাইকে মারতে থাকে, আর তখন আর্টিউমের বন্ধু সেই হ্যাকনের ডিভাইসটি পেয়ে যায়। এতক্ষণে ওরাও জেনে গেছে যে নিখোঁজ সেই এলিয়েনটা হচ্ছে হ্যাকন। আর্টিউম পিস্তল নিয়ে হ্যাকনকে মারতে ওর দিকে গুলি ছোড়ে, কিন্তু সেই গুলিটা আর্টিউমের বন্ধুর গায়ে লেগে যায় আর সে মারা যায়।
আর এমন গন্ডগোল দেখে ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখা মাত্রই আর্টিয়ম এবং তার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখন পুলিশ হ্যাকনকে ধরে ফেলে। এদিকে আর্টিয়ম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যে একটা এলিয়েন ওর বন্ধুকে মেরে ফেলেছে, আর সবাইকে এলিয়েনের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সবাইকে এলিয়েনদের স্পেসশিপে হামলা করার জন্য বলে। আর তখন শহরের সবাই এলিয়েন স্পেসশিপটাকে অ্যাটাক করার জন্য স্পেসশিপের সামনে যায়। তখন স্পেসশিপের ভেতরে থাকা এআই রোবট বের হয়ে আসে। তখন এলিয়েন আর মানুষের মাঝে ফাইট হতে থাকে। এদিকে আর্টিয়ম যখন এসব দেখে তখন সে সেই মেটাল স্যুটটা পরে নেয়, আর তারপর আর্টিয়ম হ্যাকনের ওখানে যায়, আর আর্টিয়ম আর হ্যাকনের মাঝে ফাইট শুরু হয়ে যায়। হ্যাকন এলিয়েন হওয়া সত্ত্বেও আর্টিয়মের সাথে হেরে যায়। তখন আর্টিয়ম সেই এলিয়েনের স্যুটের ভেতর থেকে বের হয়ে যায় আর হ্যাকনের দিকে গুলি ছুটতে থাকে। আর এই ঘটনায় জুলিয়া আর হ্যাকন অনেক বেশি আহত হয়ে পড়ে। তখন কর্নেল দেখেন যে তার মেয়ে জুলিয়া অনেক বেশি আহত হয়ে পড়েছে। এদিকে আর্মিরা আর্টিয়মকে অ্যারেস্ট করে ফেলে। তারপর স্পেসশিপের ভেতর থেকে এআই রোবট বের হয়ে জুলিয়া আর হ্যাকনকে স্পেসশিপের ভেতরে নিয়ে যায়। ওদের অ্যাডভান্স টেকনোলজির জন্য জুলিয়া খুব দ্রুত সুস্থ হয়ে পড়ে, কিন্তু হ্যাকনের সুস্থ হতে সময় লাগছে। ততক্ষণ এলিয়েনদের স্পেসশিপ প্রিপেয়ার করা হয়ে গেছিল। তখন জুলিয়া আর ওর বাবা দুজনে স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে আসে, আর তখন স্পেসশিপটা পৃথিবী ছেড়ে ওদের প্ল্যানেটে চলে যেতে থাকে। এদিকে জুলিয়া সারাক্ষণ হ্যাকনের কথা ভেবে ভেবে ও সবটা সময় কাটাতে থাকে। আর এই সিনটা দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।